হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো যেমন কি আমি বলেছিলাম যে একটা কলম করা দেখাবো, তো এটাই আমার এই বছরের প্রথম কলম। তো দেখতে পাচ্ছ ঠিক এরকম টাইপের মুখে যদি থাকে তাহলে সেটা কলম হয়ে যাবে। তো এখান থেকে আমি এই ডালটা বেছে নেব, ঠিক এরকম ফুটবো। তো চলো এটা ফটাফট কেটে নিই। এর জন্য কী কী সরঞ্জাম লাগবে, কখন কলম ভালো হয়, সমস্তটাই আমি তোমাদের সঙ্গে ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো কলম বাঁধার জন্য একটা চাকু আর একটা পলিথিন আর একটা এরকম ছোট্ট একটা চারা গাছ দরকার। যদিও এই বছরের আমার প্রথম কলম, তাই এই চাকুটা অনেক দিন ধরে ব্যবহার না হওয়ায় যা একটু মরচে পড়ে গেছে। তো এটাকে আমি ব্যবহার করব না, কারণ এটা এখন ঠিকঠাক করতে বহুত সময় লাগবে। জন্য আমি একটা ব্লেড নিয়েছি। তো চলো ফটাফট সায়নটা সংগ্রহ করে নিই, তারপরে স্টেপটা দেখাচ্ছি। দেখো আমি একটা সুন্দর সায়নও নিয়ে নিয়েছি। তো একটা সায়ন, একটা ব্লেড, একটা পলিথিন আর একটা চারা গাছ। তো বলে রাখি, কলম করার বেস্ট সময় হচ্ছে এপ্রিল মাস থেকে যতদিন গরম থাকবে ঠিক অক্টোবর অবধি। সব থেকে বেস্ট টাইম হচ্ছে এপ্রিল মাস, যখন এক ফোঁটা বৃষ্টিও হয় না এবং চারিদিকে কাঠফাটা রোদ্দুর, প্রাণ যায় হাঁসফাঁস অবস্থা, তখন আমের কলমের সব থেকে বেস্ট সময়। বৃষ্টি মেঘলা মেঘলা যখন থাকে ঠিক আগস্ট মাসের দিকে, তখনও খুব ভালো হয়। তবে এপ্রিল হচ্ছে বেস্ট টাইম। তো প্রথমে এটাকে আমি কেটে নিই, কারণ আমাকে ভিডিও করতে হচ্ছে এবং কলম করতে হচ্ছে, তার জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে। তো পরের স্টেপটা দেখাচ্ছি, এটা কেটে নিয়ে কিভাবে করতে হবে। তো দেখো কলম করার জন্য আমি এই গাছটাকে কেটে নেব। এবার এই সায়নটাকে ঠিকঠাকভাবে ছুলে নেব। তার আগে এখানে একটা কাট লাগাতে হবে, এটাকে কেটে নিই, তারপরে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এভাবে কেটে নিতে হবে। তো আমি এটা কেটে নিয়েছি, এর পরের স্টেপটা দেখাচ্ছি। এবার এই সায়নটাকে ঠিকঠাকভাবে কেটে নিতে হবে। এবার এখানে একটা চিরা লাগাতে হবে, ঠিক ভি শেপের। এইভাবে বেঁধে নেওয়ার পর আমি একটা বড় এই টেপ দিয়ে ভালো করে জড়িয়ে দেবো, যাতে হাওয়া না প্রবেশ করতে পারে। আর হাওয়া প্রবেশ করলে এই কলমটা হবে না ঠিকঠাক। এবার এমন একটা পলিথিন নিয়ে ঠিক এইভাবে উপরটা ঢেকে দিতে হবে। তারপর এখানে একটা বাঁধন দিয়ে দিতে হবে। তো দেখো আমার কলম কমপ্লিট। তো 7 দিন পর এখান থেকে কুশি বেরোয় কিনা তার আপডেট দিয়ে দেবো। তো আশা করছি এভাবে তোমরাও খুব সহজে কলম বাঁধতে পারবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।